আসসালামু আলাইকুম। নিউ একটা এক্সচেঞ্জ সাইন আপ এবং কেওয়াইসি বোনাস অফারটা একটু পুরানো হলেও অনগোয়িং আছে। প্রত্যেকে এখানে কাজ করবেন যারা এখনও এই অফারটাতে পার্টিসিপেট করেন নাই। তো এখানে আপনারা যারা সাইন আপ এবং কেওয়াইসি কমপ্লিট করবেন, ইনস্ট্যান্ট আপনাদেরকে 5 ইউএসডিটি ফিউচার বোনাস দিয়ে দেবে। ফিউচার বোনাস অলরেডি আমি ক্লেম করে রাখছি। কিভাবে আপনার ফিউচার ট্রেড করে প্রফিটটা নিয়ে নেবেন সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম এই যে এক্সচেঞ্জ অফার, এই এক্সচেঞ্জ অফারে 5 ইউএসডিটি ক্লেম করার জন্য সর্বপ্রথম এই যে ভিডিওটা দেখতেছেন, ভিডিও থেকে ডিসক্রিপশনে চলে আসবেন। সেখান থেকে টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিবেন। টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে নিয়ে আসবো আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টের মধ্যে। এখান থেকে এই যে জয়েন লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দেবেন। তার আগে ভিডিওতে অবশ্যই লাইক করে কিপতে রবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো জয়েন লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনাকে নিয়ে আসবে প্লে স্টোরের মধ্যে। এখান থেকে এক্সচেঞ্জটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেন অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর দেখবেন এরকমের ইন্টারফেস। এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়াটা সিলেক্ট করে দেবেন। তারপর এই ধরনের ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখানে আইডি কার্ড অনুযায়ী ফুল নেমটা দিয়ে কন্টিনিউ সেকশনের উপর প্রেস করে দিবেন। তারপর যখন আপনাকে এই ধরনের সেকশন নিয়ে আসবে, এখানে একটা ইমেল দিয়ে দেবেন, একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর এখান থেকে সাইন আপের উপর ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন এই ধরনের সেকশন। এখানে আপনাকে বলবে আপনি যে জিমেলটা বসিয়েছেন সেই জিমেলের মধ্যে একটা কনফার্মেশন মেইল পাঠাইছে, মানে জিমেল ভেরিফিকেশন মেইল। সেখানে গিয়ে কনফার্ম মেইলে ক্লিক করতে হবে। তো আপনার জিমেলটা ভিউ করে নেবেন। ভিউ করার পর ভেরিফাই মেইলের ওপর ক্লিক করে দিবেন। আপনার মেইলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং আপনি এক্সচেঞ্জের মধ্যে পরে চলে আসবেন। আসার পর এখান থেকে সাইন ইনে ক্লিক করে জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইনটা করে নেবেন। এক্সচেঞ্জ সাইন ইন কমপ্লিট করলে আপনার সামনে এই ধরনের সেকশন চলে আসবে। আমাদের রেজিস্টার এখানে কমপ্লিট, লগ ইন করে ফেলছি। এখন দেখতে পারবেন হোম পেজ থেকে রেজিস্টার কমপ্লিট যেটা টিকমার্ক করা আছে এবং ভেরিফাই অ্যাকাউন্ট বাবদ 5 ইউএসডিটি আমাদের কিন্তু রয়েছে। তো আমরা এখন ভেরিফাই করব এবং 5 ইউএসডিটি এখান থেকে ক্লেম করব। তার জন্য এই যে সেকশন ভেরিফাই অ্যাকাউন্ট, এই সেকশনে একটা প্রেস করে দিব। তাহলে এই ধরনের ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে। এখানে আমাদের আইডি কার্ড দ্বারা ভেরিফাই করে আমরা 5 ইউএসডিটি ক্লেম করে নিব, যেটা এখানে বলা আছে। যাই হোক, আমরা স্টার্টের উপর ক্লিক করে দিব। তাহলে দেখব এই ধরনের ইন্টারফেস। এখান থেকে এই যে আইডি কার্ড, এই সেকশনে আমরা প্রেস করে দিব। আইডি কার্ডে প্রেস করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদেরকে বলতেছে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজ মানে সামনের পিসটা দিতে এবং ব্যাক পেজ মানে পিছনের পিসটা দিতে। তো আমরা ফ্রন্ট পেজ দেওয়ার জন্য এখানে এই যে বর্ডার, এই বর্ডারের উপর একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে একটা ক্যামেরা ওপেন হবে। এই ক্যামেরায় আমাদের ফ্রন্ট পেজটা মেনশন করতেছে। তো আমরা আমাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজটা দিয়ে দেব। ক্যামেরা এই যে ছবিটা, এখানে যে আইকন ক্যামেরা ছবি তোলার, এই আইকনে ক্লিক করে ছবিটা তুলে আপলোড করে দেব। দুইটা অপশন আপলোড করা হয়ে গেলে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে নাম এবং এখানে আমাদের যে ইটা আছে কান্ট্রিটা, এইটা সিলেক্ট হয়ে থাকবে। তো আমাদের আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেইটা এখানে দিয়ে দিতে হবে এবং আইডি কার্ডের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ সেইটা এখানে দিয়ে নেক্সট অপশনের উপর একটা প্রেস করে দিতে হবে। তাহলে দেখবেন এই ধরনের সেকশন এখানে বলতেছে আমাদের ফেসের একটা ভিডিও নিতে 5 সেকেন্ডের মতন ক্যামেরাটা ওপেন করে। তো আমরা এখন এখান থেকে গেস্ট স্টার্টের ওপর ক্লিক করে দিব। তাহলে দেখবেন এখান থেকে আমাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো ক্যামেরার সামনে আপনার ফেসটা এখানে ধরবেন এবং পরিষ্কার একটা অপশনে গিয়ে আপনার ফেসটা ধরবেন যেন কোনো রকমের অন্ধকার না থাকে। তারপর এখান থেকে এই যে ভিডিও আইকন, এখানে ক্লিক করে দিবেন। 5 সেকেন্ডের মতন একটা এখান থেকে আপনার ভিডিও হবে আপনার ফেসে। তো ততক্ষণ পর্যন্ত এখানে একটু স্মুথভাবে অপেক্ষা করবেন। তারপর একটা সেকশন চলে আসবে, এখানে কন্টিনিউ সেকশন আসবে। ভিডিওটা নেওয়ার পর আপনার এর ফেস দেওয়া কমপ্লিট। এটার পরে কন্টিনিউ সেকশন থাকবে, কয়েকবার কন্টিনিউ অ্যাগ্রি করে দিবেন। তাহলে আপনার কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক আমাদের 5 ইউএসডিটি এখান থেকে কিন্তু ক্লেম হয়ে যাবে। তো 5 ইউএসডিটি আমাদের ক্লেম করা কমপ্লিট হয়ে গেলে আমাদের এখন ফিউচার অ্যাকাউন্ট চেক দিতে হবে। যদি আপনি ফিউচার অ্যাকাউন্ট চলে আসেন তাহলে এখান থেকে কিন্তু ইউএসডিটিটা দেখতে পারবেন। এখন আপনি এখান থেকে 5 ইউএসডিটি দ্বারা ফিউচার ট্রেড নিতে পারবেন 125 লেবারেক্সে। তো এখান থেকে আপনি যে কোনো একটা কয়েন সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে আপনি লেবারেক্সটা সিলেক্ট করে আপনি ফিউচার ট্রেডটা ওপেন করতে পারবেন। আচ্ছা, এখন খেয়াল করবেন এখানে আপনারা যারা ফিউচার ট্রেডে মানে ফিউচার ট্রেড বুঝেন না তারা কি করবেন, দুইটা অ্যাকাউন্ট খুলবেন। দুইটা অ্যাকাউন্ট যে কোনো উপায় কেওয়াইসি ভেরিফাই করবেন। ওকে, তারপর দুটোটা অ্যাকাউন্ট ওপেন করবেন। এখান থেকে আপনি একটা কয়েন চয়েস করে নেবেন, যেমন বিটিসি থাকবে, আপনার চয়েস করার দরকার নেই। এখন বিটিসি থাকার পর এখান থেকে আপনারা যারা মার্কেট না বুঝবেন তারা একই পজিশনে এখান থেকে এই যে আইসোলেট এখানে ক্লিক করে দিবেন
এখানে ক্লিক করে দিয়ে এই যে ক্রস, এই ক্রসের উপর ক্লিক করে দিতে পারেন। সরি, এখানে ক্রস কাজ করতেছে না। যাই হোক, আইসোলেটের উপরেই আমাদেরকে কাজ করতে হবে, সেহেতু আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে লেভারেক্স, আপনারা যারা, আমি আবারও বলে দিচ্ছি, যারা এখনও পর্যন্ত এখানে ফিউচার ট্রেড বুঝেন না তাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। এখান থেকে লেভারেক্সটা হাই লেভারেক্স নিয়ে নেবেন দোনোটা অ্যাকাউন্টে। ফার্স্ট এখানে 125 লেভারেক্স নিয়ে কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, আমাদের লেভারেক্স যখন 125 দুইটা অ্যাকাউন্টে ওপেন হয়ে যাবে, তখন একটা অ্যাকাউন্টে রাখবেন লং এবং অন্য একটা অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন শর্টে। দুইটা অ্যাকাউন্টে দুই জায়গায় থাকবে। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, একটা অ্যাকাউন্টে লং রাখবেন এবং একটা অ্যাকাউন্টে শর্টে রাখবেন, শর্ট। ওকে, তো এখন এখান থেকে আপনি খেয়াল করবেন, আপনারা যারা নতুন তাদেরকে আগে দেখাই দিই, তারপর যারা পুরান আছেন তারা করবেন। তো যখনই আপনি লং এবং শর্ট আর দুইটা অ্যাকাউন্টে 125 লেভারেক্স নেওয়া হয়ে যাবে, তখন একই সাথে এই যে প্লিজ বাই অর্ডার এই সেকশনে ক্লিক করে দিবেন। দেখি এই সেকশনে ক্লিক করে, সরি, এখানে ক্লিক করার আগে এই যে ইউএসডিটি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর খেয়াল করবেন এই যে ইউএসডিটির এই পাশে বিটিসি অথবা এই যে সাইজ, এই ড্যাশবারের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে লাইনটা আছে, এই লাইনটা সম্পূর্ণ আপনি এখানে টেনে দিবেন। সম্পূর্ণ এখানে টানার পরে এখান থেকে কনফার্মের উপর ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দুইটা অ্যাকাউন্টে সেম এরকমের থাকবে। থাকার পর একটা এই যে প্লিজ বাই অর্ডার এখানে ক্লিক করে দিবেন। আর একটা অ্যাকাউন্টে তো থাকবে এরকমের, এখানেও থাকবে প্লিজ সেল অর্ডার। তো দুইটা অ্যাকাউন্টে একই সাথে ক্লিক করে দিবেন, আপনার দুইটা অ্যাকাউন্টেই ট্রেড লেগে যাবে। যে কোনো একটা অ্যাকাউন্টে আপনার মিনিমাম হলেও এখান থেকে $5 ইনকাম থাকবে। ওকে, এখন যারা এখানে ফিউচার ট্রেড করতে পারেন তারা তো পারেন, তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যানালাইজ করে দিবেন। কয়েনটা এখান থেকে দেখে নেবেন। কয়েনটা দেখার পরে আপনি কয়েনটা অ্যানালাইজ করবেন যে কয়েন আপ হবে নাকি ডাউন হবে। যাই হোক, অ্যানালাইজ করতে সময় লাগবে, সেহেতু আমি ভিডিওতে দেখাইতেছি না। এখন আপনাদের যখন অ্যানালাইজ হয়ে যাবে, এখান থেকে লংয়ে রাখতে পারেন অথবা শর্টে রাখতে পারেন। তারপর এখান থেকে এই বিটিসির উপর ক্লিক করে এখান থেকে লাইনটা দিয়ে দেবেন, কনফার্মের উপর ক্লিক করে দিবেন। তারপর প্লিজ বাই অর্ডার এখানে ক্লিক করে দিবেন। আপনার অর্ডারটা কিন্তু লেগে যাবে। দেখেন, সাকসেসফুল অর্ডার সাবমিশন। আমার অর্ডারটা কিন্তু এখন এখান থেকে লেগে গেছে, যেটা আপনি নিচে এখানে খেয়াল করে দেখতে পারবেন। অবশ্য এখানে আপনি অপেক্ষা করবেন, আপনার এখানে যখন দেখবেন $5-6 অথবা $10 মতন প্রফিটও এসেছে, তখন এখান থেকে আপনি মার্কেটটা ক্লোজ করে দিবেন। তো আশা করি আপনারা বুঝে গেছেন এখানেই কিভাবে আপনার ফিউচার ট্রেডটা নেবেন এবং আপনারা এখান থেকে $5 ফিউচার বোনাস নেবেন। তারপর যখন আপনার এখান থেকে বোনাসটা ক্লেম করা হয়ে যাবে, এখানে যখন আপনার বোনাসটা দিয়ে ফিউচার ট্রেড থেকে লাভ এসে যাবে, তখন আপনি কি করবেন, এখান থেকে এই যে উপরে ওয়ালেটে ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে অ্যাভেলেবেল ব্যালেন্স এখান থাকবে, এটা ক্লিক করে উইড্রো অপশনের উপর ক্লিক করে আপনি এই যে ডলারটা আছে এইটা উইড্রো করে নেবেন। আর অবশ্য আপনাদের উইড্রো করার সময় টু ফ্যাক্টরটা অন করা লাগতে পারে। যারা টু ফ্যাক্টর অন করতে পারেন তো করতে পারবেন, আর যারা পারেন না অবশ্যই আপনারা কি করবেন, ভিডিও দেখে এক্সচেঞ্জের টু ফ্যাক্টর কীভাবে অন করবেন সেইটা অনুযায়ী আপনারা অন করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।